ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধানমন্ত্রী হতে চেয়েছে। চরমনাই পীর সাহেব প্রধানমন্ত্রী হতে চেয়েছে। এর প্রমাণ একমাত্র জামাত শিবিরের ভাই ও বন্ধুরা দিতে পারবে। যারা জামাত শিবিরের পক্ষ নিয়ে ভিডিও তৈরি করে একমাত্র তারাই দিতে পারবে। যদি তারা প্রমাণ দিতে না পারে এই কথাগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, তাহলে আপনারা তাদেরকে কি বলে মনে করবেন? যেই অভিযোগ আপনি এনেছেন সেই অভিযোগের প্রমাণ তো আপনাকেই করতে হবে। যদি আপনি প্রমাণ করতে না পারেন, আপনি তাহলে কেমন ইসলামিক দল হয়েছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথায় বলেছে, কিভাবে বলেছে, কাকে বলেছে, তার প্রমাণটা কি? ভিডিও ক্লিপ কোথায়? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কি? আসুন ভিডিওটা দেখে আসি। আমরা কি হতে চাইছি দেখেন নাই, বলে না? আমরা তো প্রধানমন্ত্রী চাইনি, এরকম কোনো সাবসিডি ছিল না, আলোচনাই ছিল না। আচ্ছা, যারা এই কথাটা ছড়াইছেন এবং মানুষকে বদ্ধমূল করেছেন, এই কাজটা আমরা করছি। আচ্ছা বলে যে মিথ্যাটা মানুষের বদ্ধমূল হয়েছে, কেয়ামতের মধ্যে কি জবাব দিবেন? আচ্ছা, আধুনিক ইসলাম তারা কেয়ামতের চিন্তা করে, মদিনা ইসলাম পালন তারা কেয়ামতের চিন্তা করে। কথা বোঝাতে পারছি আপনাদেরকে? আপনারা হয়তো মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমনাই ওনার কথাটা শুনেছেন। উনি কিন্তু নিজের মুখে বলেছে এমন কোনো কথা সেখানে হয়নি। অথচ আমাদের জামাতে ইসলাম সেই সংগঠনের ভাই ও বন্ধুরা এমন একটা অপবাদ, এমন একটা অপপ্রচার পীর সাহেব হুজুর চরমনাইয়ের নামে পুরো বাংলাদেশে, পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা দমিয়ে দিতে চেয়েছেন। শায়েকে চরমনাইকে আপনারা জাতির সামনে, মানুষের সামনে খারাপভাবে উপস্থাপনা করতে চেয়েছেন। একজন লোভী মানুষ হিসাবে আপনারা উপস্থাপন করতে চেয়েছেন। আপনারা যদি প্রমাণ দিতে না পারেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মন্ত্রিত্ব চেয়েছে, সরকার হতে চেয়েছে, এটার প্রমাণ যদি আপনারা দিতে না পারেন, আমরা ধরে নেব মানুষ যেগুলো আপনাদেরকে বলে আপনারা সত্যিই সেটা। আর যদি প্রমাণ দিতে পারেন, তাহলে আপনাদের কাছে ভিডিও তৈরি করে ক্ষমা চেয়ে নেব, মাপ চেয়ে নেব, দেখব আপনারা এটার প্রমাণ দিতে পারেন কিনা। আর 143টি আসনে এ গ্রেড আছে, এই কথাটা বলার কারণে আপনারা যেইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরকে মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমনাইকে অপমান করছেন, ভিডিও তৈরি করছেন, এখন আসুন এমনই কথা আপনাদের দলের মধ্যে বলা হয়েছে কিনা, আপনারা কি নিশ্চিত ছিলেন কিনা 11 দলীয় সেই সমঝোতার জোট এবার সরকার গঠন করবে? এমন কথা আপনারা বলেছেন কিনা এটা আজকে প্রমাণ করার চেষ্টা করি। আপনারা নিজেরা বলেছেন 11 দলীয় সমঝোতার সেই জোট এবার সরকার গঠন করবে, যদি চরমনাই না থাকে তবুও। তাহলে 143টি যেই কথা এবার সরকার গঠন করবে 11 দলীয় সমঝোতার সেই জোট জামাতে ইসলাম, সেটা কি একই কথা নয়? প্রশ্ন রইল জামাতে ইসলাম সেই সংগঠনের ভাই ও বন্ধুদের কাছে। আমেরিকা অলরেডি চাচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী বাংলাদেশ আসুক। তারা 5টা কারণ বর্ণনা করি। আপনি কি বুঝলেন? মুফতি আমির হামজা সাহেব নিজের মুখে বলেছে এবার আমেরিকা চাচ্ছে জামাতে ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসুক। ও আমেরিকা চায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাক। আমেরিকা চায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাক, কারণ আমেরিকা তো বর্তমান ইসলামিক আইনে চলছে, তাই না? আমেরিকা তো চায় ইসলাম কায়েম করতে। আপনারা কি বলেন? এটা কিন্তু আমার কথা নয়, মুফতি আমির হামজা সাহেব নিজেই বলেছেন, আপনারা নিজের কানে শুনেছেন। এই কথাটাকে আপনারা কিভাবে দেখছেন? আমেরিকা কি সত্যি বাংলাদেশে ইসলাম কায়েম চায়, মদিনার ইসলাম? প্রশ্ন রইল আপনাদের কাছে। আসুন আরেকটু সামনে যাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। এত কথা আপনাদের সংগঠন থেকে বলা হয়েছে, আপনাদের কি এই কথা কানে যায়নি? আপনারা কি শুনতে পাননি? শুধু 143টি আসনের কথাই শুনতে পেয়েছেন। আল্লাহ কি আপনাদেরকে সেটা বোঝার তৌফিক দান করেননি? আমি তো মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো দিকেই কমতি রাখেনি, কিন্তু আপনার মস্তিষ্কটাকে আপনি এমনভাবে নিয়ন্ত্রণ করছেন, ভুলকে ভুল বলার শক্তি আপনার ভিতর থেকে হারিয়ে গিয়েছে, সত্যকে সত্য বলার শক্তি আপনার ভিতর থেকে হারিয়ে গিয়েছে, যে কারণে সত্যকে সত্য বলতে পারেন না, মিথ্যাকে মিথ্যা বলতে পারেন না। শুধু অন্যের উপরে দোষ চাপিয়ে দিচ্ছেন, অন্যের দোষ খুঁজে বের করছেন, অথচ নিজের উপরের দোষের শেষ নেই। আপনাদের সংগঠনের অসংখ্য অগণিত মানুষ আগে ভাগেই সরকার গঠন হয়ে গিয়েছে বলে আশ্বস্ত করেছে, গ্যারান্টি দিয়েছে, এটাতে কোনো প্রবলেম হয়নি। এখানে 143টি আসনে এ গ্রেড আছে, এই কথা থেকে কি আপনাদের সংগঠনের সেই কর্মীগুলোর, সেই দায়িত্বশীল মানুষগুলোর কথার পাওয়ার কম?
তারা তো সরকারি গঠন করে ফেলেছে। প্রথম জোট হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এমবাসিতে আমি গেলাম, বলে যে তোমরা তো মৌলবাদীদের সাথে আছো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওখান থেকে দূরে আনতেছি। বলে যে তাই যাই হোক, ভিডিওটা আমি আর লম্বা করব না। জামাত ইসলাম সেই সংগঠনের নায়েবে আমির সাহেবের কথা আপনারা শুনলেন। সেই নায়েবে আমির সাহেব এখানে কিন্তু স্পষ্ট কথা বলেছে। প্রথমে যখন চরমনাইয়ের সাথে জামাতে ইসলামের জোট হয়েছিল, আমেরিকার এম্বাসিতে বলেছে আপনারা তো মৌলবীদের সাথে জোট বেঁধেছেন। তখন বলেছে, কি বলেছে আপনারা শুনেছেন, তাদের ভিতরে যেই মৌলবাদিত্ব আছে সেটাকে আস্তে আস্তে তারা কমিয়ে নিয়ে আসবে। তার মানে আমেরিকাও জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ইসলামিক সংগঠন। আপনাদেরকে ইসলামিক সংগঠন বলে তারাও সম্বোধন করে না। এই ছোট্ট মাথার মধ্যেও কি এই কথাটা আপনাদের ঢুকে না? কেন কাছে গিয়ে যাচাই বাছাই করছেন না? আগামী মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ চরমনাইয়ের বার্ষিক মাহফিল যাবেন, গিয়ে দেখবেন। তারপরে এসে যদি মনে চায় যাচাই বাছাই করে সমালোচনা করবেন, বিরোধিতা করবেন, আপনার যা মন চায় আপনি তাই করবেন। দাওয়াত রইল চরমনাইয়ের বার্ষিক মাহফিলের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন।